আমার বোন না আমার বেস্ট ফ্রেন্ড, যেহেতু আমরা একই ক্লাসে পড়েছি, একই সব কিছু আমাদের মধ্যে না অনেক কিছুই চলতে থাকে। মানে তুই তুমি গালাগালি একে অপরকে, যেমন একটা বন্ধুকে আমরা বলে দিই না, এই তুই এরকম তুই সেরকম, আমরাও না আমাদের মধ্যে এরকম চলতে থাকে। আমাকে যখন সাপোর্ট করার কেউ থাকে না, তখন ওই সাপোর্টটা করেছিল, ওই জন্য আমার কাছে ও সব কিছু। তো এখানটায় দেখুন আমি আমার খাওয়াটা শুরু করে দিয়েছি। তো অসাধারণ পাউরুটির মতন ভটুরাগুলা হয়েছিল, আর এখানে একটা বাঁদর ঝুলছে, দেখুন বাঁদরটাকে কিভাবে, মানে কি মানে বলার আর কিছু নেই, ওই খায় একবার করে, আসে খায় আবার ওই জানালার উপরে উঠে যায় বাঁদরটা। হুম। তো এখানটায় আজকে হচ্ছিল মানে বৃষ্টি, ঝড় বৃষ্টি দুটোই, আর কারেন্টও চলে গিয়েছিল। এর মধ্যে ওই চার্জার একটা লাইট হয় না আজকালকার দিনে, ওই মানে ওই বাল্বের মধ্যেই সেরকম আমাদের লাইটটা আছে। এখানটায় দেখুন আমি একটা মশলা করে নেবো, জিরে, সাজিরে, গোলমরিচ, মরিচ, এলাচ, সিনেমান স্টিক মানে ওই দারুচিনি আর লং, ভালোভাবে রোস্ট করে নিলাম। কথা বলতে বলতে ভিডিওটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, কখন বুঝতেই পারিনি। তো এখানে আমি ঢেলে নিয়েছি ভেজে নেওয়ার পর। আজকে তো করব, দেখেই নিলেন, পনিরের একটা রেসিপি আর ভটুরা। ময়দাটা নিয়ে নিলাম এখানে 2 বাটির মতন। আর ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকবেন, একটা বিশেষ টপিকে আমি কথাও বলতে চলেছি। তো এখানটায় চিনি দিয়ে দিলাম, এখানটায় দিয়ে দিলাম নুন আর বেকিং সোডা, বেকিং পাউডার, দই। এবারে দেবো একটা মেন ইনগ্রিডিয়েন্ট, ডিম। হ্যাঁ, ডিমটা একটা দিয়েছি। এভাবে দিয়ে ভালোভাবে মাখতে থাকবেন ভটুরার মানে এই ভটুরাটা জাস্ট খেতে হয় হালকা মিষ্টি মিষ্টি টাইপের, আর হালকা একটা স্লাইড টকটা মনে হয় হালকা একদম। তো এরকম টাইপের বানাতে হবে। তো এখানে আমি প্রথমে ওই ডিমটা দিয়ে ভালোভাবে মেখে দিয়েছিলাম, আর ও এটা মেখে নিয়েছে। দিয়ে বসে বসে ও মানে ফোনে কথা বলছিল, মানে ফোনের ভিডিও কিছু দেখছিল, তো ও মেখে নিয়েছে। আর আমি এখানে পনিরের রেসিপির এটা করছি। তো এখানটায় 2 চামচের মতন আমি কাজু নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিলাম একটা বড় সাইজের, আদা রসুন ব্যাস পেস্ট করে নিলাম। তেল নিয়ে নিলাম, এখানে তেলটা দেওয়ার পর নুন আর চিনি দিয়েছি। চিনিটা খুব তাড়াতাড়ি পেঁয়াজটাকে ক্যারামেলাইজড হতে সাহায্য করে। আর নুনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ওই পেস্টটা। তো এখানটায় একটা টমেটো দিয়ে দিয়েছি, এবার ঢাকা হতে দেবো। আর টমেটোটাকে একটু সিদ্ধ হতে বলেছি, ওকে বলেছি তুই সিদ্ধটা হ, আমি ততক্ষণ আসছি। দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদটাকে মাখিয়ে, ও বললো ঠিক আছে। তো এই হালকা হালকা জাস্ট সিদ্ধটা হয়েছে, বললাম আমি, আমাকে এক্ষুনি খুলে দিলে কেন? আমি যে এই যে দই আর কাশ্মীরি লঙ্কা হলুদের মিশ্রণটা দেবো, তো তাই জন্য। বলছে ও আচ্ছা আচ্ছা। তারপরে আমি এখানে ওদেরকে দিলাম। তারপরে এখানে দেখুন আমি গরম জল আর নুনের মধ্যে দিয়ে রেখেছি পনিরটাকে। তো যে মশলাটা করেছিলাম আগেতে, সেই মশলাটা এখানে ইউজ করলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওই দই ঘোলনটা যে বাটিতে লেগেছিল, ওইটাতে আমি ধুয়ে দিয়ে দিয়েছি, বাজার থেকে কিনে আনি বস। তো ফেলতে কি পারি, তো জলটাও দিতে হবে, এইরকম আমার চিন্তা ভাবনা, এরকম আমার মেন্টালিটি, কোনো জিনিস ওয়েস্ট করা যাবে না। তো এখানটায় বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, বলুন তাহলে এবার পনিরটা দিয়ে দিই। দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? ভালো লাগছে কালারটা দেখতে, অসাধারণ কালারটা। আর দিয়ে দিলাম একটু জল, দেখলাম একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটা বলে দিই, পনিরটাকে ভেজে তারপরে এটা জলে ডুবিয়ে রাখতে পারেন। আজকে আমার একটু কাঁচা কাঁচা খেতে মন গেল, মানে পনিরটাকে না ভেজে, তাই জন্য দিয়ে দিয়েছি। একটু এখানে তেলটা চড়িয়ে দিলাম। এই ছোট্ট কড়াটা আমার তেলের কড়া, মানে আমি লুচি, পেঁয়াজি যা হোক, মানে যা তেলে ছাঁকা যা যা হয় আমি এটাতে করার চেষ্টা করি। এটা আমার তেলের কড়া বলা যেতে পারে, সে সবার ঘরেতেই থাকে। একটু মোটা করে আমি বেলে দিলাম ওই লুচিগুলোকে, লুচিই বলছি ঠিক আছে, তো ভেটুরা ভেটুরা আমি বলতে পারছি না। হ্যাঁ, ভটুরা রেসিপি করছি ঠিক আছে। তো বেঙ্গলে তো এটাকে লুচিই বলে। মানে কি বলবো, দই মাখানো লুচি, ডিম মাখানো লুচি এইরকম। তো এখানটায় বেশ ভালোভাবে বেলে নিচ্ছি তেলের সাহায্যে। আপনারা যদি মানে নতুন হন, বেলতে পারেন না, তাহলে আটার সাহায্যে বেলবেন, দেখবেন ইজিলি বেলা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে। কিন্তু শেষে যদি আপনাদের বাড়িতে ঘি থাকে, তাহলে ঘিটা দেবেন অবশ্যই, আরও টেস্ট বেড়ে যাবে, জাস্ট অসাধারণ হয় এই পনিরের রেসিপিটা। আর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট একটা লুচির টুকরো বের করে দিয়ে দিচ্ছি, দেখলাম সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। তারপরে আমি আরেকটা বড় লুচি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এটা একটা ট্রিক বলে দিলাম, যখন দেখবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠলো, তাহলেই আপনারা লুচিটা তেলে দেবেন, মানে লুচির ওই বেলনটা। তো আমাকে যদি বলে কেউ যে চিকেন না পনির খাবে, আমি বলবো পনির খাবো। আমার মাংসর প্রতি, মাছ মাংসের প্রতি কোনো লোভ নেই। আমাকে যদি নাও খেতে দেয়, কোনো অসুবিধে নেই, ওই একটু অন্যরকম ডিফারেন্ট স্টাইলের করলে ভালো লাগে। হ্যাঁ, খাই না যে এরকম নয়, বাড়ির লোকের জন্য তো খেতেই হয়। তো
প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছিল, আমাকে জিজ্ঞেস করছে তুমি ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলে এই জন্য, না আমি মেখেছি এই জন্য, না আমি ভাজছি এই জন্য। আমি বললাম আমি ইনগ্রিডিয়েন্টগুলো মেখে দিয়েছি তো তাই জন্য। তাহলে আপনারাই বলুন যে কারটা ভালো হয়েছিল, ও মেখেছিল বলে, না আমি ইনগ্রিডিয়েন্টগুলো সঠিক দিয়েছি বলে আমার ভালো হয়েছিল। তো ওকে ওকে মানে জিততে দেওয়া যাবে না, আমি ওকে কোনো সময় জিততে দেই না। তো এখানটায় খুব ভালো মানে সব কিছু বেলা হয়ে গিয়েছে। তাহলে আমার খাওয়া দাওয়ার পালা এবার শুরু। দেখুন কত সুন্দর পাউরুটির মতন মানে স্পঞ্জি একটা ব্যাপার এসেছে। এইরকমভাবে যদি ডোটা মাখেন অসাধারণ হবে। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন, আর ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদেরও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে অভিনেত্রী মমতা শঙ্করের নামে কিছু একটু টপিকে বলতে চাই। উনি দেখবেন 8 থেকে 10 দিন ধরে ওনার বিরুদ্ধে কন্ট্রোভার্সি চলছে, কিন্তু ওই মানুষটা এমনই একজন মানুষ যার বিরুদ্ধে মানে আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি উঠেনি। উনি একটা কথা বলেছেন মেয়েদের শাড়ি পরার বিষয় নিয়ে, এই বিষয় নিয়েই মানে কন্ট্রোভার্সিটা চলছে। আমার মনে হয় না যে এইসব বিষয়ে কন্ট্রোভার্সি হওয়া উচিত, তবুও হচ্ছে। আমি খুবই সাধারণ পরিবারের একটি মানে মেয়েও বলতে পারি আর বউও বলতে পারি, খুবই সাধারণ পরিবারের আর খুবই অল্প টাকা রোজগারের একজন মানে ফ্যামিলির বৌমা। ঠিক আছে, আমি আজকে আমার কিছু স্বপ্ন পূরণের জন্যই আমি এইখানে এসেছি, যে হ্যাঁ আমি নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে চাই, ইভেন আমি যাতে অন্যের উপরে ডিপেন্ডেবল না থাকি তাই জন্য। তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই কন্ট্রোভার্সি চলে, আমি অত সবার বিরুদ্ধে কিছু বলতেও চাই না, আর বলতে মানে আমি সবসময় ভালো দিকটাই দেখার চেষ্টা করি। কিন্তু এই যে অভিনেত্রী একটা কথা বলেছেন কিছু শাড়ি পরার বিষয় নিয়ে কিছু মেয়েদের বিরুদ্ধে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, উনি বলেই দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়েরা আছেন শাড়ি এমনভাবে পরেন যে শাড়িতে ঢাকা দেওয়ার জন্য তো মানুষ মানে বস্ত্রটা ধারণ করে, কিন্তু সেই জায়গায় ঢাকা তো কিছুই হয় না, বরং তার পাড় থাকে জাস্ট এতটা এতটা পার, এতটাই কি ঢাকা হয়? কিছুই ঢাকা হয় না। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে একটি টপিকে উনি বলেছেন। সে আমার ওইসব বিষয়ে বলার কিছু নেই। জানেন, আমার কিছুদিন আগে আমার একটা আমার ছোট্ট বাচ্চা আছে, এটা তো আপনারা জানেন যারা আমার ভিডিওটা দেখেন। উনি একটা ও একটা এসে আমাকে কথা বলছে, রিলস ঘাঁটছে, বিশেষ করে ও শুধু কার্টুন আর ওই গাড়ি কিভাবে চলছে, ট্রাক্টর কিভাবে চলে, ওই সব ভিডিওগুলো দেখতে থাকে ওর ওর বাবার ফোনেতে। তো ও যখন ওই ভিডিওগুলো দেখছে, এসে হঠাৎ করে স্ক্রল করতে করতে ওই ভিডিওটি চলে এলো। মা এটা কী গো, মা এটা কে গো, এরকম করে আমাকে কোশ্চেন করছে। আচ্ছা আপনারা বলুন তো আমি কি উত্তর দেবো বলুন তো বাচ্চাটাকে, যে এটা এটা কে, কে কে এটা আমিও তো চিনি না, আমিও তো প্রথম দেখছি। একদিন আমি শাড়ি সার্চ করছি, কারণ আমাদের এখন ঈদ স্পেশাল সব কিছু চলছে, রোজার ইফতারি হচ্ছে, ঈদ তো আসতেই চলেছে, তো তার জন্য শপিং হয়, যেমন দুর্গা পুজোতে শপিং হয় তেমনি আমাদের ঈদেতে তো শপিংটা হয়। তো সেই শপিংয়েতে শপিং করার জন্য আমি শাড়ির কিছু কালেকশন দেখছিলাম। তো শাড়ি বলে সার্চ করতে ওখানে সামনে অন্য একটা মেয়ের ভিডিও চলে এলো, অথচ উনি কিন্তু শাড়ির ব্যবসায়ীও নয়, আর মানে শাড়িটা উনি পরেছেন কিভাবে উনি ওইটাকে দেখাচ্ছেন। ঠিক আছে, মানুষ শাড়ি পরা দেখান, কিন্তু কত সুন্দর লাগে সেই শাড়ি পরার বিরুদ্ধে। এমন নয় যে তারা এমন শাড়ি পরা দেখাচ্ছেন যে আজকে আমি শাড়ি পরেছি এইরকমভাবে তার মানে কী বলবো 8 ইঞ্চি 10 ইঞ্চি অর্ধেক জিনিস দেখা যায়, তো এরকমভাবে উনি শাড়িটা পরেছেন। আচ্ছা, ওই সব মানুষের বিরুদ্ধে একটি মানে খুবই কি বলবো শ্রদ্ধেয় একজন অভিনেত্রী বলেছেন কথা, তো এইটাই সকলের ঝাল লেগে যাওয়ার তো কিছুই আমার দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন? উনি একজন বলছে যে যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে এইভাবে শাড়ি পরে দাঁড়ান তারাও হচ্ছে শ্রদ্ধেয়, কারণ তারা তাদের পেট চালানোর জন্য ওই জিনিসটা করেন, তাদেরকেও তিনি সম্মান দিয়েছেন। তো আচ্ছা আপনারা কি তাহলে মানে সেই জিনিসের সঙ্গে নিজেকে করে নিয়েছেন নাকি? আমি ওই মেয়েদের কথা বলছি যারা ওইভাবে শাড়ি পরে রিলস বানিয়ে রিলসটা ছাড়তে শুরু করেন। আরও তো মানে কত সুন্দর সুন্দর রিলস ভাইরাল হয়, কত আমাদের বেঙ্গলে ভালো ভালো মানে ক্রিয়েটার আছেন, ভিডিও ক্রিয়েটার যারা রান্না করে দেখান, এই যেমন পপিদি, আমি তো মানে খুবই ভালো লাগে। তারপরে আমাদের মেদিনীপুরেরই একজন মেয়ে যিনি আমেরিকায় থাকেন, মহুয়াদি। ঠিক আছে, এনারাও কত সুন্দর মানে
মানে কথা বলেন, এদেরও রিলস ভাইরাল হয়, এরাও ফেসবুকে ফেমাস, এদেরকে সবাই চেনে। আমাদের গ্রামে তো সকলের মুখে মানে পপিদির নাম আছে, তাহলে ওনারা কি মানে ভিডিও বানাচ্ছেন না, না ওনারা পপুলার হচ্ছেন না? তো আমি বলছি আচ্ছা, শুধু যে রান্না করে পপুলার হতে হবে তার তো কোনো মানে নেই। আমিও কিন্তু আমার দুটো চ্যানেল আছে, এক আমার রান্না করি, একটা আমি কমেডি করার চেষ্টা করি। আমাদের ব্যস্ততার জীবনে আমরা মানে হাসিটাই হারিয়ে গেছে আমাদের ব্যস্ততার জীবনে। তো আমি ভাবলাম যে আমি কিছু কমেডি করি, নিজেকেও ভালো রাখার জন্য প্লাস অন্যকেও ভালো রাখার জন্য। যতটা পারি ততটা মানুষকে ভালো রাখার চেষ্টা করার একটা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, সেই সব যাই হোক। তো আমি এইটাই বলবো যে একটু ওই অভিনেত্রীকে আপনারা সাপোর্ট করুন, ওইটার বিরুদ্ধে বলার না আপনার কিছুই নেই। উনি একটু খারাপ কিছু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, দুনিয়াতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন, দুনিয়ায় হচ্ছে, ওইটার বিরুদ্ধে প্রোটেস্ট করেছে। ওনাকে সাপোর্ট করুন এবং ওনার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করার কিছুই নেই। আপনাদের কাছে এইটাই হচ্ছে অনুরোধ, ঠিক আছে? তবে যারা করছেন না, আমি তাদেরকে এই কথাটা বলছি না। যারা জাস্ট ওইরকমভাবে মানে ওনাকে অপমান বলবো না তো আর কি বলবো, অপমান করছেন, ওইটাই আমরা ওই কন্ট্রোভার্সি কী জিনিস অত ভালো করে বুঝি না। আমরা বুঝি যে ওনাকে অপমান করা, ঠিক আছে? তো আমার মনে হয় না যে ওনাকে অপমান করায় কিছু দেখা যায়। কিন্তু ভালোই কিছু বলেছেন, তো সাপোর্ট করি না আমরা সকলে মিলে একটু ওনাকে। আমি বলবো যে আমার উনি দেখতে গেলে মানে মায়ের থেকেও বড় কিছু হবে, মানে মায়েদের বয়সের থেকেও বড়। তো ওনাকে বলবো যে অবশ্যই আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। তো আপনি আপনার বক্তব্যটা ঠিকই রেখেছেন, এরকমই থাকবেন, এরকমই সারা জীবন থাকবেন, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি যত পারে শেয়ার করতে থাকুন। একটু ভিডিওটা লং হয়ে গেল, তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে ট্যাগ করে দিতে পারেন। আসবো আরও একটি রান্না নিয়ে, আরও একটি ভালো কিছু কথা নিয়ে। আমি আজকাল ভেবেছি কিছু ভালো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে, নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি হাসি বিনোদনের সাহায্যে আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু রান্নার সাহায্যে, এবং আমি রান্নার কথা বলতে বলতে আমি আপনাদেরকে একটু হাসানোর চেষ্টা করি। জানি না আমি হাসতে পারি কি না, কিন্তু আমি চেষ্টা করি যে হ্যাঁ, আমার ভিডিওটা যিনি দেখছেন উনি যেন একটু এন্টারটেনমেন্টও পান, এবং আমার যে রান্নাটা হচ্ছে উনি যেন একটু দেখতেও পান। কিছু শিক্ষণীয় জিনিস আমি দেওয়ার চেষ্টা করি, এবং আমি নিজেও, আমার বয়স অতটা নয়, আমি নিজেও শেখার চেষ্টা করি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আরও একটি রান্না নিয়ে, আরও কিছু কথা নিয়ে। টাটা।